2002 সালের পর কেটে গেছে দীর্ঘ 24টি বছর। ফুটবল বিশ্বের সবচেয়ে সফল দল সেলেসাওরা সোনালী ট্রফিটা ছোঁয়া পায়নি 2 দশকেরও বেশি সময় ধরে। তবে এবার মিশন আলাদা। 2026 উত্তর আমেরিকা বিশ্বকাপে ব্রাজিল নামছে বিশ্বজয়ী ইটালিয়ান কোচ কার্লো অ্যানচেলোত্তির অধীনে, আর স্কোয়াডে লেগেছে তারুণ্য ও অভিজ্ঞতার এক দারুণ ছোঁয়া। দীর্ঘ চোট কাটিয়ে দলে ফিরেছেন ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়রও। কিন্তু ভিনিসিয়াস, রাফিনা আর নেইমারের ঠাসা এই ব্রাজিল দল কি আসলেই নিখুঁত, নাকি এই স্কোয়াডের ভেতরে লুকিয়ে আছে বড় কোনো দুর্বলতা যা আবারও ডোবাতে পারে সেলেসাওদের? আজ ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডের শক্তি ও দুর্বলতার চুলচেরা বিশ্লেষণ করব এই ভিডিওতে। শুরু করা যাক ব্রাজিলের শক্তির জায়গা দিয়ে। এই স্কোয়াডের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো তাদের আক্রমণ ভাগ। ব্যালন দ'অরের অন্যতম দাবিদার ভিনিসিয়াস জুনিয়র এখন ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। তার সাথে বার্সেলোনার রাফিনা, আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং তরুণ এনরিকের উপস্থিতি যে কোনো ডিফেন্সকে চূর্ণ বিচূর্ণ করতে সক্ষম। আর সবচেয়ে বড় এক্স ফ্যাক্টর হলেন ডাগ আউটে থাকা মানুষটি কার্লো অ্যানচেলোত্তি। চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এই ট্যাকটিশিয়ান খুব ভালো করেই জানেন তারকা ঠাসা দল থেকে কিভাবে সেরাটা বের করে আনতে হয়। তাছাড়া অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করতে স্কোয়াডে ক্যাসিমিরো ও মার্কিনসের মতো প্রবীণ সেনানীরা তো আছেনই। অ্যালিসন এবং এডারসনের মতো পৃথিবীর সেরা 2 গোলকিপার একই দলে থাকা যে কোনো দেশের জন্যই ঈর্ষণীয় ভাগ্য। এই স্কোয়াডের সবচেয়ে আলোচিত বিষয় হলো 34 বছর বয়সী নেইমার জুনিয়রের দলে ফেরা। 2023 সালে এসিএল ইনজুরিতে পড়ার পর অনেকেই ভেবেছিলেন নেইমারের আন্তর্জাতিক ক্যারিয়ার হয়তো শেষ, কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়ে অ্যানচেলোত্তি তাকে স্কোয়াডে রেখেছেন। নেইমারের অন্তর্ভুক্তি ব্রাজিলের জন্য মানসিক এবং কৌশলগত দিক থেকে মস্ত বড় বুস্টার ডোজ। মাঠে নেইমারের উপস্থিতি মানেই প্রতিপক্ষের ওপর বাড়তি চাপ। তবে প্রশ্ন একটাই, চোট কাটিয়ে সান্তোসের হয়ে মাঠে ফিরলেও বিশ্বকাপের মতো হাই ইন্টেন্সিটি টুর্নামেন্টে খেলার মতো শতভাগ ম্যাচ ফিটনেস কি নেইমারের আছে? আনচেলোত্তি অবশ্য ভরসা রাখছেন তার এই তুরুপের তাসের ওপর। জিলবার্তো সিলভা, কাকা কিংবা রোনালদিনিওর সেই মাঝমাঠের দিন অনেক আগেই ফুরিয়েছে। বর্তমান স্কোয়াডে ব্রুনো গিমারায়েস বা ক্যাসিমিরো রক্ষণাত্মক মিডফিল্ডে দুর্দান্ত হলেও মাঝ মাঠে খেলা নিয়ন্ত্রণ করার মতো বা ক্রিয়েটিভ পাস দেওয়ার মতো প্লে মেকারের বড় অভাব রয়েছে। লুকাস পাকেতার উপর ভরসা করা হলেও তার ফর্ম নিয়ে ধারাবাহিকতার প্রশ্ন থেকেই যায়। নেইমার যদি পুরোপুরি ফিট না থাকেন তবে মাঝমাঠ থেকে আক্রমণ ভাগে বল সাপ্লাই দেওয়ার কাজটা কঠিন হয়ে পড়বে। দ্বিতীয় দুর্বলতা হলো ফুলব্যাক পজিশন। একসময় কাফু, রবার্তো কার্লোস বা দানি আলভেজরা যে উইং দিয়ে ঝড় তুলতেন, সেখানে দানিলোর মতো ডিফেন্ডারদের ওপর ভরসা করতে হচ্ছে ব্রাজিলকে, যারা বয়সের ভারে এবং গতিতে আধুনিক উইঙ্গারদের সাথে প্রায় খেই হারিয়ে ফেলেন। রক্ষণ ভাগে গ্যাব্রিয়েল মাগাহাইস এবং মার্কিনস বিশ্বমানের হলেও ফুলব্যাকের দুর্বলতা বড় দলগুলোর বিরুদ্ধে চড়া মূল্য দিতে বাধ্য করতে পারে। গ্রুপ সিতে ব্রাজিলের প্রতিপক্ষ মরক্কো, হাইতি এবং স্কটল্যান্ড। অ্যানচেলোত্তি সম্ভবত ভিনিসিয়াস এবং রাফিনাকে উইংয়ে রেখে 4-3-3 ফরমেশনে দল সাজাবেন। আর নেইমার যদি খেলেন তবে তাকে ফলস 9 বা ফ্রি রোল পজিশনে দেখা যেতে পারে, যা এনরিক বা মার্টিনেল্লিকে ফাঁকা জায়গা তৈরিতে সাহায্য করবে। ক্যাসিমিরো এবং ব্রুনো গিমারায়েজের ডাবল পিভট মাঝমাঠকে কিছুটা হলেও নিরাপত্তা দেবে। কাগজে কলমে ব্রাজিল সবসময় বিশ্বকাপের হট ফেভারিট, কিন্তু মাঠের ফুটবলে মাঠের দুর্বলতা কাটিয়ে ভিনিসিয়াস, নেইমাররা কি পারবেন অ্যানচেলোত্তিকে তার প্রথম বিশ্বকাপ ট্রফি এনে দিতে? ব্রাজিলের কি এবার হেক্সা জেতা সম্ভব? আপনার মতামত কমেন্টে জানান।